নমস্কার, আমার ছোট্ট পরিবারে সকলকে স্বাগত। প্রত্যেক দিনের মতো সকালটা আমার শুরু হয়েছিল গাছেদের সাথে। সকালবেলা উঠেই গাছেদের সাথে কিছুটা সময় কাটাতে পারলে মনটা একেবারে ভালো হয়ে যায়। প্রথমেই যদি গিয়ে দেখি একটা সুন্দর ফুল ফুটে উঠেছে, মনটা তো আরোই ভালো হয়ে যায়। গাছগুলো হয়তো কথা বলতে পারে না, কিন্তু ওদের ফুলের শোভা দিয়ে ওদেরও আনন্দটা আমাদের সাথে শেয়ার করে নেয়। খুব ভালো লাগে এদের সাথে সময় কাটালে। এক গাছ ভর্তি ফুল দিয়েই আমার সকালটা শুরু হয় বাপের বাড়িতে থাকলে। আর এই ফুলগুলো দেখেছি সহজে ঝরে যায় না। শীতকাল হলে কি হবে, রজনীগন্ধাটাও বেশ কি সুন্দর ফুটবে বলে তৈরি হয়েছে। সেদিন যে ধনেপাতাগুলো বসিয়েছিলাম গাছগুলো, ছোট্ট ছোট্ট করে চারা বেরিয়েছে। কি ভালো লাগে না নিজের হাতে কিছু চাষ করে খেতে পারলে, বা নিজের হাতে কিছু ফুল ফোটাতে পারলে, সবজি চাষ করতে পারলে। আর সেদিন যে সেই মাঠে ধান কাটা হয়েছিল, এই ধানগুলোই এইরকম আটি করে বেঁধে তুলে রাখা হচ্ছে ঝাড়ার জন্য। বেশ কয়েকদিন তো মাঠে চারানো ছিল শুকনো করার জন্য, তারপর সেগুলোকে এইভাবে আটি বেঁধে বোঝা করে একটা জায়গায় জড়ো করা হচ্ছে। কিছুদিন পরেই ঝাড়া হবে। এই কিছুদিন আগেই মাঠটা ছিল সবুজ, তারপরে হয়ে গেল পাকা ধানের সোনালি রঙে ভরা। ওমা, তার মধ্যেই ধান কাটা শুরু হয়ে গেছে। পরপর পরপর কি সুন্দর ঋতুর সাথে মিলিয়ে একটার পর একটা চাষ হয়। এবার সারা মাঠ জুড়ে আলু বসানোর তোড়জোড় শুরু হবে। কিছুদিন পর আবার সারা মাঠ সবুজ হয়ে যাবে। আমরা যারা গ্রামের মানুষ, এগুলো আমাদের বেশ ভালোই লাগে। প্রত্যেকটা সিজনে কি কি চাষ হয়, কখন কিভাবে চাষ হয়, কোনটার পর কোনটা আমরা বেশ জানি। আর এই হলো আমাদের একটা পাশের বাড়িতে এই লেবু গাছটায় দেখলাম এক গাছ ভরা লেবু। আর আমার ছাদের এই যে শুকনো গাছের মধ্যে বাবুই পাখির একটা বাসা। সেখানে আবার আশ্রয় নিয়েছে ছোট্ট দুটো চড়ুই পাখি। টুকটুক করে এসে খেলা করে, আর আমি যদি কাছে যাই হুস করে উড়ে পালায়। ভয় পায় তো ওরা, ওই জন্য। অনেকেই বলে শুকনো গাছ নাকি বাড়িতে রাখা ভালো নয়, কিন্তু ওতে তো একটা পাখি বাসা করে আছে, কি করে ভেঙে ফেলি বলুন? অন্যের বাসা ভাঙার অধিকার তো আমাদের নেই। যাই হোক, কাল আমি শ্বশুরবাড়ি আবারও ফিরেছিলাম। সকালে উঠে যখন ছাদে গেলাম, চারিদিক কুয়াশা, আবার সেই আমার চেনা পরিবেশ। আর এখন বেশ ঠান্ডা পড়ে গেছে। আমার বাপের বাড়ির থেকে শ্বশুরবাড়ি এলাকায় তো আরও বেশি ঠান্ডা। সকালবেলার মতো প্রত্যেক দিনের রোজকার কাজ, জামা কাপড় কেচে ছাদে যাওয়া, আবার সেগুলোকে দুপুরবেলা নিয়ে এসে ভাঁজ করে রাখা। আর এখন শীত পড়ে গেছে মানে কাজ তো আরও বেড়ে গেল। শীতের পোশাক কাছাকাছি রোদে দেওয়া, এই আবার একটা বাড়তি কাজ। আর বেশিটাই ছিল এখানে আমার ছেলের জামা কাপড়, সেই যেহেতু বাচ্চা। আবার দুপুরবেলা যখন ছাদে গেলাম, এই পাখিগুলো একটু কোথায় জল পেয়েছিল, বেশ করে চান করে এরকম ছাদের তারেতে রোদ্রে ওদের গাগুলোকে শুকাচ্ছে। তখনও যেহেতু অল্প অল্প রোদ ছিল, ওরা গাটাকে বেশ ডানা ঝাপটে ঝাপটে শুকিয়ে নিচ্ছিল। আর আরেকজনের সাথে মারামারি, ক্যাচর ম্যাচর করেই আছে সারাক্ষণ। আবার নিচ দিয়ে দুটো কুকুর যাচ্ছে দেখে আরও চেঁচাতে শুরু করেছে। আর আমাদের সেই মাধবীলতা গাছটায় বেশ ফুল ফুটতে শুরু করে দিয়েছে। বাড়ি এসে দেখছি ভালোই ফুল হচ্ছে। আর এই যে ছেলের খেলনাগুলো ধুলো পড়ে গেছিলো, এই পুতুলগুলোকে তাই একটু ধুয়ে আর কি কাচাকুচি করে রোদে দেওয়া। এগুলো তো শুকোতে এখন বেশ 2 দিন সময় নেবে, তুলোয় ভরা তো, তাই একটু সময় নেয়। আজ তবে আসি, আবারও আসবো অন্য কোনো দিন।